এই হলো গিয়ে দলটার ব্যাপারে আমি আমি হ্যাঁ 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 আমি এই দল আসুক, নতুন দল আসুক, এটা আমি সেই 50 বছর আগেতে চিন্তা করেছি। আমি চাচ্ছিলাম যে একটা দল আসবে যে আমাদের পরিবর্তন করবে, নতুন স্বাদ, নতুন চিন্তা ভাবনা আমরা করব। এই সেই দল এনসিপি আমাদের মনের ভাষাটা বুঝতে পারছে। আমরা এই জন্য এই দলকে আমরা অন্তর থেকে সমর্থন দিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি এবং আমাদের গ্রামে গঞ্জে গেলে আমি সবাইকে জানা দিছি একটা দল আছে, এই দলকে তোমরা সমর্থন করো, কারণ এই দল কিন্তু আমাদেরকে একটা পরিবর্তন কিন্তু এনে দিছে, যা ওই বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কেউ পারে নাই। অতএব এই দলের প্রতি আমাদের দরদ থাকতে হবে, আমরা সমর্থন। অবশ্যই ভবিষ্যৎ আছে, এরা আস্তে 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 উন্নতি করবে এরা একদিন। আমার তো বেশি আমার মনে হয় যে 5 বছর বা 10 বছর পরে কিন্তু এরা শক্তিশালী দলে পরিণত হবে এবং এরা একদিন ক্ষমতায় আসবে। আচ্ছা, পার্থক্য একটাই পার্থক্য যে আওয়ামী লীগ তারা মানুষের মনের ভাষা বুঝতে পারে নাই, তারপরে বিএনপিও কিন্তু মনের ভাষা বুঝতে পারে নাই, কিন্তু এই দল আকস্মিকভাবে আমাদের এই বাংলাদেশের এই জনগণের মনের কথাটা বুঝতে পারছে। তারা চাচ্ছিল যে 15 বছরে বিএনপি কিছু করতে পারলো না, তখন একটা দল আসা দরকার। এই সেই দল এনসিপি, এবং এনসিপির কিন্তু নামেও হবে উন্নতি, কাজেও হবে উন্নতি। আমি আওয়ামী লীগ পছন্দ করি না। আই ডোন্ট লাইক আওয়ামী লীগ। আই লাইক স্বাধীন দেশ, স্বাধীন যেই দেশে কথা বলা যায়। এই দেশের আওয়ামী লীগের পুলিশ কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি। এইটার মধ্যে আইসি সহযোগিতা করবো, লাগলে আরো 20-50 কোটি টাকা খরচ করুম, তারপরে এই নাগরিক দলকে জিয়াইয়া উঠামু। আওয়ামী লীগ বিএনপি দরকার নাই। এই কি এর বিএনপি? যেটাই আওয়ামী লীগ ওটাই বিএনপি, বিএনপি যেটা আওয়ামী লীগ ওটাই বিএনপি।